আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আরও একটি সকাল দিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালটা শুরু করেছি কফি দিয়ে। কফি বানিয়েছি, মারিয়াম ঘুমাচ্ছে তাই আর মারিয়ামের কাপে বানাইনি। আমরা দুজন কফি খাচ্ছি। ইব্রাহিম জেগে গিয়েছে, কান্না করছিল, তাই মারিয়ামের বাবা দুলাচ্ছিল, আর মারিয়াম তো ঘুমাচ্ছেই। আমি কফি বানিয়ে আমরা একসাথে এনজয় করছি বিস্কিট দিয়ে। সন্ধ্যার দিকে হঠাৎ করে, দুপুর দিকে আর কি, হঠাৎ করে আমার বুক ব্যথা উঠে, আর আমি কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না বুকের ব্যথায়। আমার মা আব্বু গ্রামে গিয়েছে মুন্সিগঞ্জ, কারণ সেখানে আমাদের জায়গায় কাজ চলছে। তো সেখানে হচ্ছে গিয়ে মার্কেট করবে আব্বু, তো সেখানে পাইলিংয়ের কাজ চলছিল, তাই মা আব্বু দুজনেই গ্রামে ছিল। আর হঠাৎ করে আমার বুক ব্যথা শুনে তারা খুব তাড়াতাড়ি করেই গ্রাম থেকে চলে আসে, রওনা করে। আর আমরা ওই দিক থেকে বনশ্রী থেকে রওনা করি। আমরা যাচ্ছি মোহাম্মদপুর, চলে আসছি আমি আমার বাপের বাড়িতে। কালকে সকালে আল্লাহ চায় তো ইনশাল্লাহ ডাক্তার দেখাতে যাব, তো এমনটাই প্ল্যানিং। তো মারিমের বাবা রাতের বেলা, যেহেতু মা আব্বু গ্রাম থেকে আসছে, আবার আমরাও আসছি, রান্নাবান্না করার তেমন কোনো প্রিপারেশন ছিল না। মা অনেক জার্নি করে আসছে, মার শরীরটা তেমন একটা ভালো না, তাই আর কি অনলাইনে আমরা পিৎজাটা অর্ডার করে দেই। পিৎজা বার্গের এই পিৎজাটা অসম্ভব মজা ছিল, ফ্যামিলি সাইজ পিৎজা ছিল। তো সেটাই আমরা সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়ি, আর মারিমের বাবা আমাকে দিয়েই চলে যায়, কারণ তার অনেক কাজ আছে। সে কাজ ফেলে রেখেই আর কি আমাকে দিয়ে গেল মোহাম্মদপুর। তো এটা তার পরের দিন সকালবেলা মা ভাপা পিঠা বানিয়েছে। সারা রাত আমি ঘুমাতে পারিনি বুকে ব্যথায়, খুবই কষ্ট পেয়েছি, বমি হয়েছে সাথে করে। তারপর সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ ব্যথাটা অনেকটা কমেছে। তো যাই হোক, তারপর ভাপা পিঠা খেলাম, মা নাস্তায় বানিয়েছিল। তারপরে এটা হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে আমি আর মা বাবুদেরকে নিয়েই গিয়েছিলাম একটা বুটিক হাউসে, আমাদের মোহাম্মদপুরেই আদাবরে পড়েছে, সেটা শেখেরটেকে, সরি। তো সেখানে গিয়েছিলাম, এই থ্রি পিসগুলো কিনে নিয়ে আসছি। আমার ভাইয়ের ওয়াইফের, হবু ওয়াইফের জন্য কিনেছি, সাথে করে মা আমাকেও কিনে দিয়েছে। তো আমি এই তিনটেই পছন্দ করেছি, মা আমাকে এই তিনটে কিনে দিয়েছে। মা বলেছিল তুই যতগুলো খুশি পছন্দ কর, কারণ আমার ভাইয়ের হবু ওয়াইফের জন্য অনেকগুলো কিনেছি, 8-9টার মতো থ্রি পিস কিনেছি। বুটিক হাউসের এই থ্রি পিসগুলো অসম্ভব সুন্দর আর ভালো, আর খুবই কমফোর্টেবল, ঘরে পরার জন্য বেস্ট মানে একটা থ্রি পিস বলা যায় সুতির মধ্যে। তো জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি দেখতে লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে গিয়ে আমি একটু বাইরে বের হয়েছিলাম, এখন হচ্ছে গিয়ে ওদের জন্য ডাইপার নিয়েছি, ওয়েট টিস্যু নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে সমুচা নিয়েছি, আর সাথে করে এই বেলপুরি নিচ্ছি। আমাদের বাসার খুবই কাছে এই বেলপুরির মামাটা বসে, অসম্ভব মজা তার হাতের বেলপুরি, তাই সবসময় ওনার হাতেই খাওয়ার চেষ্টা করি। আর মামা দেখলেও বুঝে, আমাকে চিনেই ফেলেছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে বেলপুরি নিয়ে নিচ্ছি বাসার জন্য, পার্সেল বাসায় গিয়ে খাবো। মা আর আমি খাই বেলপুরি, নর্মালি মারিয়াম এগুলো খায় না। মারিয়াম জাস্ট সমুচাটা খাবে। সমুচা কেন জানি আমার সমুচার প্রতি এত উইকনেস। তো যাই হোক, চলে আসছি বাসায়। আসার পরে ইব্রাহিম অনেক কান্নাকাটি করছিল, মা বলল, তো ওকে থামিয়ে তারপর এখন এই দেখছিলাম কি কি এনেছে, সব ঠিকঠাক কিনা। তো একটা জিনিস খুবই খারাপ লাগলো, এই থাই ওয়েট টিস্যু যে নিয়ে আসছি, এটা আমাকে দোকানদার দেখিয়েছিল যে 260 পিসের, বাট উনি আমাকে 230 পিস দিয়ে দিয়েছে, বাট দাম সেমই রেখেছে। তো যাই হোক, চাইলে আমি যেতে পারতাম, আমাদের বাসার খুবই কাছে, কিন্তু আমি গেলাম না। আল্লাহর কাছে বিচার, আল্লাহ বিচার করবে আর কি, কারণ আমি ইব্রাহিমকে রেখে আবার বেরোতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। তো এই ধরনের ব্যবসায় যারা ধোঁকাবাজি করে বা মানে তাদের কথা ঠিক রাখে না, তাদের জন্য আসলে আমার খুবই খারাপ লাগে। এই কারণে একদিন হয়তো বা তারা হাসরের ময়দানে আটকে যাবে, দুঃখজনক খুবই আর কি। তো যাই হোক, এখন আমরা এই যে সমুচার বেলপুরি এনজয় করছি। 8টা বেলপুরি এনেছি আমি, মা 4টা খেয়েছে আর 4টা আমার জন্য। মা কেন জানি সমুচা খুব একটা পছন্দ করে না, তো সমুচার যে ভিতরের পুরটা থাকে সেটা মা রেখে দিয়েছে আমার জন্য। পুরটা আবার আমার বেশি পছন্দ। এই যে টক পানি নিয়ে মারিয়াম ঘোরাঘুরি করছে, তো টক পানিটা আমি সমুচা দিয়েও ভরিয়ে খেয়ে নিয়েছি, খুব ভালো লাগে, মিষ্টি টক খাই আমি নর্মালি। তো আজকে চলে আসছি স্বপ্নতে, মা আর আমি, কারণ আমার ছোট আন্টি আসছে আমাদের বাসায় তার মেয়েকে সাথে নিয়ে। তো তার কাছে আমি আমার 2 বাচ্চাকে রেখে মা আর আমি এই প্রথম মনে হয় একা একা বের হয়ে আছি আর কি। মা আর আমার একটা খুব
ভালো একটা টাইম গিয়েছে এই মুহূর্তটা আর কি শপিং করতে এসে। কারণ মা আর আমি একা কখনো বেরোতে পারি না বাচ্চাদের কারণে, কারণ হয় মা বাচ্চা রাখে, নয় আমি বাচ্চা রাখি মা একা বের হয়, ব্যাপারটা এরকমই হয়। আজকে যেহেতু ছোটো আন্টি ছিল তাই আন্টি রেখেছে, আন্টি বললো তোরা দুজন যা, কোনো সমস্যা নাই, আমি বাবুদেরকে রাখতেছি। আন্টি রেখেছে, আমরা এই যে শপিং টপিং সেরে চলে আসছি। এইগুলো বিয়ে উপলক্ষে কেনাকাটা, যেহেতু দেখা গিয়েছে গেস্ট আসবে, নুডলস পাস্তা নাস্তা যাতে আইটেম থাকে বাসায় আমরা বানিয়ে দিতে পারি, সার্ভ করতে পারি, এর জন্য এগুলো নিয়ে আসা। আমি বেকিং পাউডার এনেছি, স্বপ্নতে খুবই ভালো ডিসকাউন্ট চলছে, তো তাই আর কি মার আর আমার ডিসিশন যাওয়ার। তো এই তো বেকিং পাউডার এনেছি, যা যা লাগবে টুকটাক এনেছি। আর আজকে আমার ছোটো আন্টির হাতের হচ্ছে চিংড়ি মাছের বড়া, অসম্ভব মজা হয়েছে চিংড়ি মাছের বড়া, আন্টি বানিয়েছে নিজের হাতে। আন্টি আসলেই আমাকে কিছু না কিছু স্পেশাল বানিয়ে খাওয়াবে, সে পাগল থাকে খাওয়ানোর জন্য, খুবই গুণী একজন মানুষ, মানে সে পারে না এমন কিছু নাই। একটা মেয়ের যা যা পারা দরকার A to Z উনি সব পারে, সেলাই থেকে শুরু করে হাতের কাজের থেকে শুরু করবেন সব, রান্নাবান্না সব কিছুতে সে খুবই পারদর্শী। কোনো বাসা বেড়াতে গেলেও, মানে আমাদের বাসা হোক বা আমার যে কোনো খালার বাসায় গিয়ে উনি নিজে কাজ করে সমান হয়ে আর কি, কখনোই মনে কিছু রাখে না। এই ধরনের মানুষ আমার বেশি ভালো লাগে, যার মনের ভিতরে কিছু থাকে না, সব কিছু খুল্লা আর কি, সব খুলে বলে দেয়। তো যাই হোক, আন্টির মেনলি আসার কারণ হচ্ছে গিয়ে আমরা পুরান ঢাকায় যাব শপিং করতে বিয়ে উপলক্ষে বলতে আসলে বিয়ের জন্য না, ব্রাইডকে দিব না, নিজেদের জন্যই আর কি কেনাকাটা করব কিছু বাসার জন্য। তো এই হচ্ছে গিয়ে বড়ার ফাইনাল লুক। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।